মসজিদে নামিরা। যে মসজিদে বৎসরে মাত্র একদিন, আমার দিকে তাকান পরে বালা করে দেখাইব, যে মসজিদে বৎসরে একদিন মাত্র 4 রাকাত নামাজ পড়ার লাগি খুলে দেওয়া হয়। কয় রাকাত নামাজ বলেন? 4 রাকাত নামাজ পড়ার জন্য যে মসজিদ খোলা হয় সারা বছর, মাত্র একদিন প্রথমে জোহরের 2 রাকাত, পরে আসরের 2 রাকাত, ও 4 রাকাত নামাজ পড়া এই মসজিদ। আর কোনো আজান হয় না, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, জুম্মা, এটা কোনো কিছুই মসজিদে হয় না। খালি 9 জিলহজ হজ্জের দিন, আরফার দিন। এখন যে আপনারা আসছেন হজে না উমরা আসছেন? অনেকে কয় এটাই হজ, না, এটা উমরা। হজ হইল 9 জিলহজ ইয়াউমুল আরাফা, ওই দিন যিনি আইব তিনি হজে আসলো। তো ওই দিন আসতে হইলে তো বহুত খরচপাতির, বহুত কিছুর ব্যাপার আছে, ঠিক আছে না? আরফার দিন তখন এই মসজিদ খোলা হয়। আর এই মসজিদে ইমাম সাহেব যিনি আছেন তিনি জোহরের নামাজ পড়বেন কসর। কসর নামাজ আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত। প্রথমে জোহরে 2 রাকাত পড়াইবেন, তার পাশাপাশি আসরের পড়াইবেন আরো 2 রাকাত সঙ্গে সঙ্গেই। এই 4 রাকাত পড়াইব, ওই শেষ। তারপরে মানুষ বের হয়ে যাবেন আস্তে আস্তে, মসজিদ বন্ধ হয়ে যাবে, আবার 1 বছর পরে আবার খোলা হবে। এই মসজিদের আয়তন হইল 1,10,000 বর্গ মিটার, আর যেখানে 6,20,000 মানুষের নামাজ পড়তে পারে ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? তো এই মসজিদ থেকে ইমামুল হজ খুতবা দিবেন, যিনি হজ্জের ইমাম তিনি খুতবা দেন। আর এই মসজিদের জায়গাতেই হযরতে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম হজের ট্রেনিং দিয়েছে। সুতরাং এটা অত্যন্ত আপনার দামি এক মসজিদ, পৃথিবীতে একমাত্র মসজিদ যেখানে আরবার খুতবা দেওয়া হয়। আর যে মসজিদের নাম কি বলছিলাম বলেন তো? কি নাম? মসজিদ নামিরা। এটা আরফার ময়দানের শুরুতেই এই মসজিদ প্রথমে, আর আমরা এরপরে তো এই আরফার শেষ দিকে একটা পাহাড়, এটার নাম হচ্ছে রহমতের পাহাড়। এটা খেয়াল রাখবেন, এই মসজিদের নাম কি? মসজিদে নামিরা। আচ্ছা, অজু আছে কার কার থেকে? হাত দেখান। প্রথম হিসেবে তো প্রয়োজনের মাত্র অজু নেই। আচ্ছা ঠিক আছে, অজু তো কইরা বাইরে হইলে উচিত। আমরা বাইরে এখনো তো 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়েছে যাই। ওরা তারা না করার লাগে গত খাইল জানাইছে 1:30 গাড়ি ছাড়বো। তখন আমরা এখানে ফাতিহা পাঠ করে আমরা দোয়া করবো। তখন আমরা একটু ফাতিহা শরীফ পড়ে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি।